ট্র্যাভিস হেডের নামের এই লোকটাকে আইসিসি সম্ভবত বিশেষ একটা ওয়ার্নিং দেওয়া উচিত, কারণ ওনার সাথে নীল রঙের জার্সির সম্পর্কটা যেন অনেকটা ওই পাড়ার মোড়ের ঝালমুড়ির মতো, একবার জিভে লাগলে আগুন জ্বলে ওঠে। এবারের আইপিএলে এতদিন হেড দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু যেই সামনে মুম্বাইয়ের নীল জার্সি পড়ল, অমনি তিনি স্বরূপে ফিরে আসলেন। 30 বলে 76 রান, স্ট্রাইক রেট 250-এর উপরে। মুম্বাইয়ের বোলাররা এখন ভাবছে নীল জার্সি কি অভিষেক নাকি হেডের জ্বালানি। কিন্তু দাঁড়ান, এই ইনিংসের পেছনে একটা বিশাল বড় কিন্তু আছে। হেড তো আসলে 3 ওভারে আউট হয়ে যাওয়ার কথা ছিল। থার্ড ওভারে সেকেন্ড বলে ব্যাটের কানায় লেগে বল চলে গেল উইকেট কিপারের হাতে। কিন্তু মুম্বাইয়ের কিপার আর বোলার তখন সম্ভবত ভাবছিলেন ডিনারে কি খাওয়া যায়, কেউ বুঝতেই পারলো না ব্যাটে বল লেগেছে। পানের দোকান থেকে এসে আঙুল তুলবে না যদি না আপনারা আপিল করেন। আরে কেউ তো ডাকছে না, আমি তবে একটু দাঁড়িয়ে থাকি। এই যে সুযোগটা পেলেন, তারপর যা করলেন সেটাকে ক্রিকেটীয় ভাষায় বলে পিওর ডাকাতি। আজকে মুম্বাইয়ের উইকেট কিপারকে দেখে একটা মানুষের কথা খুব মনে পড়ছিল, MS ধোনি। ধোনি ভাই যদি উইকেটের পেছনে থাকতেন, তাহলে ব্যাটে বল লাগাতো দূরে কথা, বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় বাতাস শব্দ শুনেই তিনি বুঝে ফেলতেন এটা আউট। উইকেট কিপারের কাজ তো শুধু বল ধরা না, উইকেটের পেছনে সিআইডি অফিসার হওয়া। আজকে মুম্বাইয়ের এই ছোট্ট বলের মাসুল দিতে হলো 76 রানের ঝড়ে। একটা ক্যাচ বা একটা আপিল মিস মানেই যে ম্যাচ হাতছাড়া হওয়া, সেটা আজকে মুম্বাই হারে হারে টের পেয়েছে। আসলে ট্র্যাভিস হেডের একটা সমস্যা আছে, উনি নীল জার্সি দেখলেই মনে করেন এটা টিম ইন্ডিয়া। সেই ওয়ার্ল্ড কাপের ফাইনাল থেকে শুরু করে আজ পর্যন্ত নীল দেখলে ওনার ভেতরে কোনো এক জিন চলে আসে। এতদিন ফর্মে ছিলেন না, রান পাচ্ছিলেন না, সবাই ভাবছিল হেড মনে হয় শেষ। কিন্তু না, কামব্যাকটা দিলেন সেই ধ্বংসাত্মক রূপেই। হায়দ্রাবাদ আজকে যদি শুরুতে হেডকে হারাতো, তাহলে বিপাকে পড়তো নিশ্চিত। কিন্তু হেড যখন ক্রিজে টিকে গেলেন, তখন হায়দ্রাবাদের জয় ছিল সময়ের ব্যাপার মাত্র। অভিনন্দন হেড, তবে পরের বার নীল জার্সি পরে আপনার সামনে কেউ আসলে সে আগে থেকে মাথায় হেলমেট পরে আসবে। যাই হোক, মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য সমবেদনা ছাড়া আর কিছুই দেওয়ার নাই। দিন শেষে স্কোরবোর্ড বলছে হেড ইজ ব্যাক।